দিয়ে চিকেন, এটা আবার কেমন খাবার? সিরিয়াসলি গ্লুকোজ দিয়ে চিকেন? হ্যাঁ একদম ঠিক, গ্লুকোজ দিয়ে চিকেন করব আজকে। দেখার জন্য তো ভিডিওটা পুরোটা দেখতে হবে, শুরু থেকে দেখে ফেলো। একদম ঠিকই শুনছো তোমরা, আজকে গ্লুকোজ দিয়েই চিকেন বানাবো। এই যে অরেঞ্জ গ্লুকোজ, এই গ্লুকোজ দিয়ে চিকেনটা আজকে আমি তৈরি করব। তো কিভাবে তৈরি করব তোমাদেরকে দেখাচ্ছি। আর ইউটিউবে এরকম রেসিপি ফার্স্ট টাইম আসছে, আমার এক্সপেরিমেন্টাল রেসিপি আমি তৈরি করেছি, খেয়েছি, ভালো লেগেছে, তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো এই রেসিপিটা খুবই টেস্টি একটা রেসিপি, ডিলিশিয়াস একটা রেসিপি। আমার তো এখনই জিভে জল আসছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, কিন্তু ট্রাই না করলে আমার মেহনত ভাই বেকার হয়ে যাবে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না, কারণ এরকমই ইউনিক রেসিপি নিয়ে আসতে গেলে নিজেদেরকেও খুবই মেহনত করতে হয়। ঠিক আছে, তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, রেসিপি শুরু করছি। এই গ্লুকোজ চিকেন রেসিপির জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। এই 1 কিলো চিকেনের জন্য এখানটাতে আমি 6টা পেঁয়াজকে এভাবে কুচো করে কেটে নিয়েছি। কিছু গুঁড়ো মশলার মধ্যে এখানটাতে আমি 1.5 চা চামচের মতন হলুদ গুঁড়ো নিয়েছি, 1.5 চা চামচের মতন ধনে গুঁড়ো নিয়েছি, 1 চা চামচের মতন আমি জিরে গুঁড়ো নিয়েছি, আর 1 চা চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে, লঙ্কাতে কিন্তু ঝাল হবে। আর এখানটাতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর লবণকে একসঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট করেছি। আর এই যে সেই অরেঞ্জ গ্লুকোজ, যেটা তোমাদেরকে ভিডিও শুরুতে আমি দেখিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তো সবার আগে আমি এই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর লবণটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 3 চামচের মতন এই গ্লুকোজ দিয়ে দেবো। এতে কিন্তু মিষ্টি একদমই হবে না, একটা অরেঞ্জি ফ্লেভার আসবে আর হালকা ট্যাঙ্গিনেসও আসবে। ব্যাস, এবার আমি এই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে দেবো। এবার সবগুলোর সাথে এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করে মোটামুটি আমি 1 থেকে 2 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেস্ট করার জন্য ছেড়ে দেবো। এই গ্লুকোজে আরেকটা সুবিধাও আছে, যে ঝাল যদি একটু বেশি হয় সেই ঝালটাও এতে ম্যানেজ হয়ে যাবে। খুব সুন্দর করে সমস্ত মশলা সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। বাটিটা একটু ঘুরছে, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর আরেক হাত দিয়ে আমি কাজটা করছি, সেজন্য বাটিটা একটু ঘুরতে পারে। তো একটু প্লিজ অ্যাডজাস্ট করো। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব এক্সপেরিমেন্ট, কারণ আমি করেছিলাম, আমার ভালো লেগেছিল, সেজন্যই ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। মাংস আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার 2 ঘন্টা পর, যখন আমি রান্না করব। কড়াই আগুনে বসিয়ে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে তেজপাতা, 4টে এলাচকে আমি সাঁড়াশি দিয়ে এভাবে থেতো করে নিয়েছি। এখানে কয়েকটা টুকরো দারচিনি আছে আর একটুখানি জয়িত্রী আছে। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি। এবার পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমি খুব একটা লালচে করব না, জাস্ট হালকা একটু ভাজা হবে। তারপরে আমি এর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলোকে অ্যাড করে দেবো। এই মাংসটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি আমি। ওদিকে আমাদের পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে আমি মাংসটাকে আরেকবার একটু সমস্ত কিছুর সঙ্গে আরেকবার মাখিয়ে দেবো আমি। আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছি আর এখনও বলছি, আমি কিন্তু এক্সট্রা করে এর মধ্যে লবণ দিইনি। আমি যে আদা, রসুন, কাঁচা লঙ্কা যে আমি পিষেছি, তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে পিষেছি। লবণ যদি লাগে তাহলে আমি লাস্টে দেখব। পেঁয়াজ মোটামুটি হালকা ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি 4টে ছোট সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে পেঁয়াজের সঙ্গে আমি কিছুক্ষণ ভাজবো, জাস্ট টমেটোটা হালকা নরম হবে।
টমেটো মোটামুটি হালকা গলেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার এই চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এই গ্লুকোজ চিকেনের এই একটাই ফান্ডা যে এর মধ্যে কষানোটা যেন প্রপার হয়। যত ভালো করে মাংসটা কষবে তত স্বাদ হবে এর মধ্যে। মাংস মোটামুটি কষছে। এবার এর মধ্যে আমি আধাটা জায়ফলকে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই জায়ফলে একটা খুব সুন্দর একটা অ্যারোমা রিলিজ করবে। মাংস কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করব। মোটামুটি আমি 2 কাপ মতন গরম জল অ্যাড করলাম। এবার খুব ভালো করে আমি এটাকে মিলিয়ে নেব। এবার আমি এটাকে লো ফ্লেম করে দিয়ে ঢেকে ঢেকে করব। কয়েকবার ঢাকা খোলা করে এখন অবস্থাটা এরকম। আমি কিন্তু এর মধ্যে ঝোল রাখবো, এর বেশি কিন্তু আমি আর শুকাবো না। তোমরা চাইলে পরে ঝোল কমাতেও পারো বা এরকমও তোমরা রাখতে পারো। যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য ঝোল লাগবে। এবার আমি একটু সমস্ত এবার টেস্ট করব টক ঝাল মিষ্টি কী হয়েছে, কেমন আছে। লবণ ঝাল একদম ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেব। ব্যাস আমাদের গ্লুকোজ চিকেন রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওতে আর দেখানোর কিছু নেই। এবার আমরা প্লেটিং করব থাম্বনেলের জন্য আর পেটে ঢোকাবো ভাতের সাথে। তো ঝোল আমি আর শুকাবো না, ঝোল আমি এরকমই রাখবো। আশা করব রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে, কারণ ইউটিউবের ইতিহাসে প্রথমবার এরকম কোনো রেসিপি তোমরা দেখতে চলেছো আমার চ্যানেলে। এই রেসিপি সবার আগে আমি কিন্তু ট্রাই করেছি, বানিয়েছি, খেয়েছি, ভালো লেগেছে, তারপরে কিন্তু আমি দিয়েছি। তো মেহনত তো লেগেছে, খরচও হয়েছে। ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে, কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই করো যে ভিডিও কোন জায়গাটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা রেসিপির ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। খাবো।